টানা তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের চেয়ারে বসতে যাচ্ছেন নিকোলাস মাদুরো। গতকাল রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে তিনি বিজয়ী হয়েছেন। দেশটির ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিলের প্রধান এলভিস আমরোসো বলছেন, এরই মধ্যে ৮০% ভোট গণনা করা হয়েছে। প্রাথমিক ফলাফলে ৫১.২% ভোট পেয়েছেন মাদুরো, আর তার প্রতিদ্বন্দ্বী এডমান্ডো গঞ্জালেস পেয়েছেন ৪৪.২%। সুতরাং ধরে নেওয়াই যায় মাদুরোর বিজয় অবিসম্ভাবী। কিন্তু যে বিষয়টি অবিসম্ভাবীভাবে ঠাহর করা যাচ্ছে না সেটি হচ্ছে পরপর ৩বার কিভাবে প্রেসিডেন্ট হচ্ছেন মাদুরো। তিনি কি এতটাই জনপ্রিয়? তা কিন্তু নন। মাদুরোর অজনপ্রিয়তার একটি বড় কারণ অর্থনৈতিক সংকট। দেশে টাকা নেই, দ্রব্যমূল্য লাগাম ছাড়া, জীবনের যাতনায় পিষ্ট মানুষ দলে দলে ভেনেজুয়েলা ছেড়ে চলে যাচ্ছে। ভেনেজুয়েলার অর্থনীতির প্রধান খুঁটিটির নাম তেল। কিন্তু ২০১০ সালের মাঝামাঝি সময়ে ভেনেজুয়েলার রপ্তানি তেলের দাম ব্যাপকভাবে কমে গেলে দেশটি মারাত্মক অর্থনৈতিক সংকটের ভেতরে ঢুকে পড়ে। এরই সঙ্গে যুক্ত হয় মাদুরো ও তার সহযোগীদের সীমাহীন দুর্নীতি। এছাড়া আমেরিকার নিষেধাজ্ঞা তো আছেই। মানবাধিকার লঙ্ঘন ও গণতন্ত্র পিছিয়ে পড়ার অভিযোগ তুলে বহু বছর ধরেই তেল, গ্যাস ও স্বর্ণ খাতের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আমেরিকা। এসব নিষেধাজ্ঞা ভেনেজুয়েলার অর্থনীতিকে আরও গভীর খাদের দিকে নিয়ে গেছে। এই দুঃসহ আর্থিক যন্ত্রণা থেকে মুক্তি চায় মানুষ। একটি পরিবারের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে মাসে ন্যূনতম $৫০০ প্রয়োজন হয়। সেখানে ভেনেজুয়েলার এখন মাসিক মজুরি মাত্র $১৩০। স্বভাবতই মানুষ ছিল ভীষণ ক্ষুব্ধ ও বিক্ষুব্ধ। বেশিরভাগ মানুষই চাচ্ছিল মাদুরোর শাসন থেকে ভেনেজুয়েলাকে মুক্ত করতে। ভোটের আগের জরিপগুলোও জানাচ্ছিল জনপ্রিয়তার মাদুরো তার প্রতিদ্বন্দ্বী বিরোধী নেতা এডমান্ডো গঞ্জালেস উরুতিয়ার থেকে ৪০ পয়েন্ট পিছিয়ে আছেন। স্বভাবতই ধারণা করা হচ্ছিল এবার জনগণের রায়ে মাদুরো নিশ্চয়ই ক্ষমতাহারা হবেন। কিন্তু গতকাল রোববারের ভোটের পর দেখা যাচ্ছে এবারও বিজয়ী হয়েছেন মাদুরো। নিকোলাস মাদুরো ২০১৩ সালে হুগো চ্যাভেজের মৃত্যুর পর ভেনেজুয়েলার ক্ষমতায় বসেন। এরপর টানা ১১ বছর ধরে তিনি প্রেসিডেন্ট। আবারও তিনি তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচন হলেন। কিন্তু কিভাবে এটি সম্ভব হলো সেটিই এক বিস্ময়। কোন জাদু বলে তিনি বারবার নির্বাচনে জিতে যান? মাদুরোর গত ১১ বছরের শাসনামলে মাঝে মাঝেই মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। কিন্তু মাদুরো তাদের কঠোর হাতে দমন করেছেন, প্রতিষ্ঠা করেছেন কর্তৃত্ববাদী শাসন। তবে কি কর্তৃত্ববাদী পথে ভোট চুরি করে এবং মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে আবারও তিনি প্রেসিডেন্ট হলেন? তিনি এতটাই কর্তৃত্ববাদী ছিলেন যে ভোটের আগেই হুমকি দিয়ে বলেছিলেন তিনি নির্বাচনে জিততে না পারলে পুরো ভেনেজুয়েলায় রক্তগঙ্গা বয়ে দেবেন। এর আগে ২০১৮ সালের নির্বাচনের সময়েও তিনি বিচার বিভাগ, আইন বিভাগ, সামরিক বিভাগ সহ অন্যান্য সকল সরকারি প্রতিষ্ঠানগুলোকে নিজের কবজায় নিয়ে ভোটের ফল প্রভাবিত করেছিলেন বলে অভিযোগ রয়েছে। সেই অভিযোগে বিশ্বের অনেক দেশ ২০১৮ সালের নির্বাচনকে স্বীকৃতি দেয়নি, বরং গণতন্ত্রকে হরণ করার অভিযোগ অনেক দেশের নিষেধাজ্ঞার কবলে পড়েন মাদুরো। অন্যদিকে আমেরিকার ঠিক নাকের ডগায় এমন একটি কমিউনিস্ট দেশ, এমন একজন কমিউনিস্ট শাসক দশকের পর দশক ধরে বসে থাকবেন, তা হজম করা মার্কিন শাসকদের জন্য কঠিনই বটে। তাই হুগো চ্যাভেজের আমল থেকেই বিশ্ববাসী দেখে আসছে ভেনেজুয়েলার উপর আমেরিকার বহুমাত্রিক নিষেধাজ্ঞা। গতকালের নির্বাচনের ফল ঘোষণার পরপরই দেখা গেল গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ভেনেজুয়েলায় নির্বাচনের যে ফল ঘোষণা করা হয়েছে তাতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। যুক্তরাষ্ট্র চেয়েছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা স্বচ্ছ ও ন্যায্যভাবে হোক, কিন্তু বাস্তবে তা ঘটেনি।
does not reflect the will or the votes of the Venezuelan people. এমন পরিস্থিতিতে নানা প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে। মাদুরো কি নতুন কোনো মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছেন? তিনি কি পারবেন অর্থনীতি পুনরুদ্ধার করে মূল্যস্ফীতি কমিয়ে জনগণের মধ্যে স্বস্তি আনতে? পারবেন কি গণতন্ত্র হত্যার বদনাম ঘোচাতে? সময়ের হাতে তোলা রইল উত্তর। Trataron hoy de impedir el boletín